আর্থিক খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে আমলে নেওয়া হচ্ছে ব্যাংকারদের বিভিন্ন দাবি। অর্থনীতির চাকা সচল রাখতে নীতিগত ছাড় জরুরি বলে মনে করেন ব্যাংকাররা। এরই মধ্যে খেলাপি ঋণ কমাতে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। বৈদেশিক বাণিজ্যেও নীতি সুবিধা মিলেছে। ঋণ অবলোপনে শর্ত শিথিল সহ অন্যান্য দাবিগুলো বিবেচনায় রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সহজে আদায় হবে না এমন খেলাপি ঋণ ব্যাংকের হিসাবের খাতা থেকে অবলোপনে এবার বিশেষ সুবিধা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু তাই নয়, ব্যাংক খাতের দুর্দিন ঘোচাতে ব্যাংক এমডিদের সংগঠন এবিবির ৮ দফা দাবির প্রায় সবগুলোই মেনে নেয়ার আশ্বাস মিলেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। স্টার্টআপ ফাইন্যান্স নিয়ে একটা আপনার কোম্পানি গঠন হচ্ছে, ব্যাংকগুলোর মালিকানায় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করবেন সেন্ট্রাল ব্যাংকেরই নেতৃত্বে। টিয়ার 2 বন্ডের কিছু ওনারা কঠোরতা এনেছিলেন, আমরা বললাম যে ধাপে ধাপে এটা করেন। গৃহ ঋণের সীমা আমরা 5 কোটি ওনার কাছে দাবি করেছিলাম, উনি 4 কোটি টাকা করার কথা দিয়েছেন। ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড কার যেটা 1 কোটি টাকা মিনিমাম করা হোক। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ডলারের সংকট কেটে যাওয়ায় এবিবির দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বৈদেশিক বাণিজ্যে অগ্রিম অর্থ পরিশোধ ও গ্রহণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ঋণ অবলোপনের সময়সীমা কমানোর আবেদনও পর্যালোচনা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সুযোগ দিলে খেলাপি ঋণ প্রশ্নে বড় ধরনের নীতিগত ছাড় পাবে ব্যাংকগুলো। ঋণগুলো তাড়াতাড়ি অবলোপন হয়ে যাবে, রাইট অফ হয়ে গেলে বুকটা ক্লিন হবে। বাট আমরা তো মনিটরিং করবোই এবং টাকা আদায় করবোই অবলোপিত ঋণ থেকেও। ব্যাংকগুলো আরও ভালো ক্যাপিটাল পাবে, ফিনান্সিয়াল মার্কেটটা আরও বড় হবে, দেশে কেনা বেচা বাড়বে, অর্থনীতির গতি আরও বেশি আসবে। গৃহ নির্মাণ ঋণ 5 কোটি টাকায় উন্নীত করা ও ব্যক্তিগত ঋণ 40 লাখ টাকায় উন্নীত করা সহ অন্যান্য দাবিও বিবেচনায় নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংক তার নিজের অ্যাসেটকে ভালো দেখানোর স্বার্থেই ঋণ আদায় করবে, পুনঃতফসিল করবে, রাইট অফ করবে। 26টা ব্যাংকের কাছ থেকে ক্রয় করেছে। তাহলে ব্যাংকগুলো কিন্তু এখন সলভেন্ট হচ্ছে। আমদানির ক্ষেত্রে আমরা কোনো প্রকার বিধিনিষেধ দিব না। প্রয়োজনে পলিসি সাপোর্ট যখন যা দরকার সেটা বাংলাদেশ ব্যাংক দিবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের নীতি সহায়তা আর্থিক সূচকের উন্নতি ও ব্যবসা বাণিজ্যে গতি আনতে সহায়ক হবে। তবে এসব সুবিধার অপব্যবহার হবে কিনা তাই এখন বড় প্রশ্ন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।